আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে কিন্তু ভিডিও এডিটর ক্যাপকাট সফটওয়্যারটি ইনস্টল করা আছে এবং সেটি আমি ওপেন করেছি। আর এখান থেকে আমি একটি প্রজেক্টও ওপেন করে রেখেছি। এখন সবথেকে বড় যে সমস্যাটি ক্যাপকাটে হয় সেটি হচ্ছে ক্যাপকাটে বাংলা লেখা। তো আমি এখান থেকে চেষ্টা করব বাংলা লেখার জন্য। আমি প্রথমে টেক্সট অপশনের উপরে ক্লিক করলাম। টেক্সট অপশনের উপরে ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশন চলে আসলো। এখান থেকে অ্যাড টেক্সট এটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা বাংলা লেখার চেষ্টা করব। তো আমি এখানে লিখলাম বাংলা। তো বাংলা লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলা লেখাটি কিন্তু কেটে গেছে, অর্থাৎ ভেঙে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ক্যাপকাট সফটওয়্যারে আপনারা কিভাবে ভাঙা ছাড়া বাংলা লেখা লিখবেন, অর্থাৎ স্পষ্ট অক্ষরে বাংলা লিখবেন। তো স্পষ্ট অক্ষরে বাংলা লেখার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আমরা চলে যাই। তো এখান থেকে আমি গুগল প্লে স্টোরটি ওপেন করে নিই। গুগল প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে আমাদেরকে দুটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো দুটি সফটওয়্যার ইনস্টল করার জন্য প্রথমে আমরা সার্চে যাব। সার্চে যাওয়ার পরে প্রথমে আমরা সার্চ করব ইউনিকোড টু বিজয় কনভার্টার। তো লেখার পরে অনেকগুলি সফটওয়্যার কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমার কিন্তু ইনস্টল করা রয়েছে, তাই আমি আর নতুন করে ইনস্টল করলাম না। তো আমরা এখান থেকে আবারও ব্যাকে আসব। ব্যাকে আসার পরে আবারও আমরা সার্চ করব রার, রার এটি লিখে সার্চ করব। সার্চ করার পরে কিন্তু এই সফটওয়্যারটি আপনাদের সামনে চলে আসবে। তো এটিও কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। আমার কিন্তু এটিও ইনস্টল করা রয়েছে। তো এখন আমরা কি করব, এখন আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে। তো গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে আমরা চলে আসলাম। গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে চলে আসার পরে এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে স্টাইলিশ বাংলা ফন্ট এটি লিখে। তো এটিকে আমরা সার্চ করি। সার্চ করার সাথে সাথে কিন্তু অনেকগুলি ওয়েবসাইট চলে আসবে। তো প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন লিপি ঘর ফ্রি বাংলা ফন্ট। তো এই লিঙ্কের উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু লিপি ঘর যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা খানিকটা নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি ফন্ট। তো এই ফ্রি ফন্টের উপরে ক্লিক করতে হবে। তো ফ্রি ফন্টের উপরে ক্লিক করলে কিন্তু আরো একটি পেজ চলে আসবে এবং এখানে কিন্তু আপনারা যে ফন্টগুলি দেখতে পাবেন সেগুলি ফ্রি, অর্থাৎ আপনারা এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এখানে প্রথমে যে ফন্টটি রয়েছে আলিনুর নবীন। তো এখানে যে ডাউনলোড বাটনটি রয়েছে সেই ডাউনলোডের উপরে আমরা ক্লিক করলাম। ডাউনলোডের উপরে ক্লিক করার পরে কিন্তু আরেকটি ওয়েব পেজ ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা আবারও নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড। তো আবারও ডাউনলোডের উপরে ক্লিক করলাম। আবারও ডাউনলোডের উপরে ক্লিক করার পরে এরকম একটি ডায়ালগ বক্স দেখাবে যে আপনি অনুদান দিতে চান কিনা। আমি যেহেতু অনুদান দিতে চাই না তাই আমি আগ্রহী নই, এটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটি টিক চিহ্ন দিতে হবে। তো আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে ডাউনলোডের উপরে আবারও ক্লিক করলাম। তাহলে আমাদের ফন্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন ডাউনলোড হয়ে যাওয়ার পরে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে লেখা আসবে যে ওপেন উইথ, আমি কোন সফটওয়্যারটি দিয়ে এই জিপ ফাইলটি ওপেন করতে চাই। তো আমি এখান থেকে রারটি সিলেক্ট করে জাস্ট ওয়ান্সের উপরে ক্লিক করলাম। জাস্ট ওয়ান্সের উপরে ক্লিক করার পরে কিন্তু আমাদের ওই রার সফটওয়্যারটি দিয়ে এই জিপ ফাইলটি অর্থাৎ ফন্ট ফাইলটি ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ANSI V1, ANSI V2 আর ইউনিকোড। বন্ধুরা আপনারা মনে রাখবেন যে আমাদেরকে কিন্তু এই ক্যাপকাট সফটওয়্যারে ANSI V1 বা V2 এই যে কোনো দুটির একটি ফন্ট নিতে হবে। তো আমি ANSI V1 এর উপরে ক্লিক করলাম। V1 এর উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্ট কিন্তু দেখাচ্ছে। এই ফন্টটিকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে এবং মেমোরি কার্ডে রাখতে হবে। তো এখান থেকে যেহেতু দুটি ফন্ট রয়েছে, একটি রেগুলার এবং একটি ইটালিক, তো আমি ইটালিকটি নিলাম না, রেগুলারটিতে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে উপরে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি প্লাস আর একটি উপরের দিকে অ্যারো দেখাচ্ছে। তো উপরের দিকে অ্যারো অর্থাৎ এটি হচ্ছে এক্সট্রাক্ট। তো এটির উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সট্রাক্ট যে ফোল্ডারে হবে এই ফন্টটি সেই ডাইরেক্টরি চাচ্ছে। তো এখান থেকে ব্রাউজার উপরে ক্লিক করলাম। ব্রাউজার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, আমরা আমাদের মেমোরি কার্ডে আমরা যে ফোল্ডারে রাখতে চাই এই ফন্টটি সেই ফোল্ডারটি সিলেক্ট করব। যেহেতু আমার কিন্তু ফোল্ডার করা আছে এই ফন্টগুলির জন্য, তাই আমি এখান থেকে ফন্ট লেখা যে ফোল্ডারটি সেই ফোল্ডারটি সিলেক্ট করলাম। আপনারা কিন্তু অন্যান্য ফোল্ডার সিলেক্ট করতে পারেন। তো আমি ফন্টের উপরে ক্লিক করে নিচের দিকে দেখুন ওকে লেখা রয়েছে, ওকের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবারও কিন্তু আমাদেরকে ওকেতে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমাদের যে ফন্টটি এক্সট্রা
এক্সট্রাক্ট হয়ে ফন্ট ফোল্ডারে চলে গেল। তো আমরা আবারও চলে আসলাম মোবাইলের হোম স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা আরো একটি সফটওয়্যার ইনস্টল করেছিলাম, ইউনিকোড টু বিজয় কনভার্টার। তো সেই সফটওয়্যারটি আমাদেরকে এখন ওপেন করতে হবে। সফটওয়্যারটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দুটি সেকশন রয়েছে। প্রথমে রয়েছে বিজয় লেখা, এখানে পেস্ট করুন, আর নিচে রয়েছে ইউনিকোডে লেখা, এখানে পেস্ট করুন। যেহেতু আমাদের মোবাইলে বা ওয়েবসাইটে সব ক্ষেত্রেই বাংলা লিখি আমরা ইউনিকোডে, তাই এখানে ইউনিকোড ঘরের উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যেটি লিখতে চাই সেটি এখানে বাংলাতে লিখব। তো আমি লিখব যে বাংলা। তো বাংলা লেখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউনিকোড থেকে বিজয় এই যে অপশনটি রয়েছে, এই অপশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরের সেকশনে দেখুন যে বাংলা এই লেখাটি কিন্তু চলে আসছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ANSI ফরম্যাটে লেখা। তো এটিকে আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব সরাসরি আমাদের ক্যাপকাট সফটওয়্যারে, যেখানে আমরা বাংলা লিখতে চাই। তো এখান থেকে আমরা টেক্সটের উপরে ক্লিক করলাম। টেক্সটের উপরে ক্লিক করার পরে অ্যাড টেক্সট, এখানে আবারও ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের লেখার অপশন চলে আসলো। তো আমরা এর আগে যেটি কপি করলাম সেই কপিকৃত ANSI ফরম্যাটের লেখাটি এখানে পেস্ট করে দিব। তো এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু ইংলিশ দেখাচ্ছে, এটি কিন্তু এখনো বাংলা হয়নি। তো বাংলা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই সাইডে দেখুন যে ফন্ট লেখা রয়েছে, ফন্টের উপরে ক্লিক করব। ফন্টের উপরে ক্লিক করার পরে বিভিন্ন অপশন দেখাবে, এখান থেকে মাই ফন্ট নামে একটি অপশন রয়েছে। তো এই মাই ফন্টের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন যে প্লাস, তারপরে অ্যাড। তো এই অ্যাডের উপরে আমরা ক্লিক করলাম। অ্যাডের উপরে ক্লিক করার পরে আমরা যে ফন্টটি এক্সট্রাক্ট করে রেখেছিলাম সেই ফন্টটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো তার জন্য মাই ফন্টের উপরে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চলে যাব ফন্ট ফোল্ডারে। আপনি যদি অন্য কোনো ফোল্ডারে রেখে থাকেন তাহলে সেই ফোল্ডারে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে এখান থেকে আমরা খুঁজবো যে আমরা যে ফন্টটি ডাউনলোড করে রেখেছিলাম আলিনুর নবীন, সেই ফন্টটি কোথায় আছে। তো আমরা এখন খুঁজবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আলিনুর নবীন ফন্টটি কিন্তু এখানে রয়েছে এবং ফন্টটি হচ্ছে ANSI ফরম্যাটের ফন্ট। তো এটি আমরা সিলেক্ট করলাম। তো এটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ফন্টটি আপলোড হয়ে গেল। ফন্টটি আপলোড হয়ে যাওয়ার পরে আমরা কি করব, নিচের দিকে দেখতে পাবো যে আলিনুর নবীন নামে ফন্টটি আমাদের লিস্টিং হয়ে গেছে। তো এটির উপরে আমরা ক্লিক করব। বন্ধুরা, এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে লেখাটি লিখেছিলাম সেই লেখাটি কিন্তু আর ভাঙা নাই, স্পষ্ট অক্ষরে এবং সঠিকভাবে আমাদের বাংলা লেখাটি হয়ে গেছে। এভাবেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা আপনাদের ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। তো এইরকম সুন্দর সুন্দর টিপস ও ট্রিক পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।